بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون آمنت بالله صدق الله مولانا العظيم মুন্সিগঞ্জ দিগিরপাড় মাদানী মঞ্জিলে আয়োজিত মা বোনদের তরবিয়তি ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য এখানে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন স্থায়ীভাবে থাকার জন্য নয়। এই দুনিয়া হলো অস্থায়ী, সাময়িক, কিছু দিনের। এই দুনিয়া ছেড়ে সবাইকে কবরের জিন্দেগিতে যাওয়া লাগবে, আখিরাতের জীবনে যাইতে হবে। যার জন্য আল্লাহ পাক যতটুকু সময় নির্ধারণ করেছেন, ওই সময় শেষ হলে তাকে অবশ্যই চলে যেতে হবে। হাজারো চেষ্টা করলেও থাকতে পারবো না। ছেলে মেয়ে যতই আমাকে ধরে রাখতে চাক, আমি থাকতে পারবো না, চলে যেতে হবে। এই জন্যে আমার মা বোনরা সবাই খেয়াল করে শোনেন। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছি, বানাইছি দুনিয়া সাজানোর জন্য নয়, দুনিয়ার ধন দৌলত হাসিল করার জন্য নয়, দুনিয়ার ভোগ বিলাসিতার জন্য নয়, বরং আমি তো মানুষকে বানাইছি আমার ইবাদত করার জন্যে। এই দুনিয়া হলো উপার্জনের জায়গা, দুনিয়া ভোগের জায়গা নয়, দুনিয়া বিলাসিতার জায়গা নয়, দুনিয়া আনন্দ উল্লাসের জায়গা নয়, বরং দুনিয়া হলো উপার্জনের জায়গা। যখন কোনো ব্যক্তি এখানে উপার্জন করবে, ওই ব্যক্তি মারা যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে যখন জান্নাত দান করবেন, জান্নাতে যখন যাবে, ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমাদের যা মন চাইবে, মনে যা আকাঙ্ক্ষা হবে, আল্লাহ পাক সব কিছুরই ব্যবস্থা
জান্নাতে করে রাখছেন। জান্নাতে উপার্জন করা লাগবে না, জান্নাতে ইবাদত করতে হবে না, জান্নাতে নামাজ রোজা কিছুই করা লাগবে না। জান্নাত হলো আরামের জায়গা, ভোগ বিলাস আনন্দের জায়গা হলো জান্নাত। কিন্তু ওই জান্নাতে যেতে চাইলে এই দুনিয়ার জীবনেই উপার্জন করতে হবে। কেউ যদি দুনিয়াতেই ভোগবিলাস করতে চায়, আরাম আয়েশ করতে চায়, দুনিয়াতে আর কতটুকু পাবে? দুনিয়ার জিন্দেগি যখন খতম হবে, আখিরাতের জীবনের সামনে যখন আসবে, তখন আফসোস হবে, পেরেশানি হবে, আযাবের সম্মুখীন হবে। জাহান্নামের আগুন দেখে চিৎকার করবে, কিন্তু চিৎকারের আওয়াজটা শোনার মতো কেউ থাকবে না, সান্ত্বনার জন্যেও কেউ থাকবে না। ছেলে মেয়েকে ওই দিন পাওয়া যাবে না, স্বামী তার স্ত্রীর সন্ধান পাবে না, স্ত্রী তার স্বামীর সন্ধান পাবে না। টাকা পয়সা কিছুই কাজে আসবে না। এই জন্যে আমি আমার মা বোনদেরকে বলবো, ভোগ বিলাস আনন্দ উল্লাস ভুলে যায়, হাসি মজাক ভুলে যায়, রং তামাশা ভুলে যায়। আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের হুকুম মোতাবিক নিজের জীবনটা চালানোর জন্য চেষ্টা করি। পবিত্র কোরআনে কারিমে আল্লাহ তাআলা ফেরাউনের স্ত্রী বিবি আসিয়ার কথা উল্লেখ করেছেন। দুনিয়াতে আরাম আয়েশের কোনো কিছু কমতি ছিল না, কিন্তু আরাম আয়েশ, ভোগ বিলাসের চাহিদা বিবি আসিয়ার ছিল না। বিবি আসিয়ার দিলের মধ্যে চাহাত ছিল আল্লাহকে পাওয়ার, আল্লাহর সন্তুষ্টি হাসিলের, আল্লাহকে মানার চাহাত ছিল। যখন বিবি আসিয়া আল্লাহকে পাওয়াকে প্রাধান্য দিয়েছেন, আল্লাহর চাহাতকে প্রাধান্য দিছেন, তো তার স্বামী ফেরাউন অনেক কষ্ট দিছে। বিবি আসিয়া সেই কষ্টকে স্বীকার করে নিছে, তারপরেও সে আল্লাহকে ছাড়ে নাই, আল্লাহকে বাদ দেয় নাই, আল্লাহর হুকুমকে বাদ দেয় নাই, আল্লাহ পাওয়ার চাহিদা বন্ধ করে নাই। এই কারণে আল্লাহ পাক বিবি আসিয়ার জন্য জান্নাতে বালাখানা তৈরি করেছে। তাই সবাইকে বলবো, বিশেষ করে মা বোনদেরকে বলবো, দুনিয়ার ঘরবাড়ি, দুনিয়ার সাজসজ্জা, দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার অলংকার, দুনিয়ার কাপড় চোপড়, এগুলোর পেছনেই যেন আমরা পড়ে না থাকি, এগুলোকে যেন দুনিয়ার জিন্দেগির মাকসাদ না বানাই। কষ্টের জীবন বরণ করে নাও, কষ্ট করে জীবন চালানোর চেষ্টা করো। মানুষের অন্যের ভোগবিলাস দেখা যেন প্রতারিত না হয়। খাওয়ায়া রাখলেও আল্লাহর শুকরিয়া, না খায়া থাকলেও আল্লাহর শুকরিয়া, সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা। কখনোই নিজের ভিতরে অস্থিরতা যেন না আসে। দ্বিতীয় নাম্বার কথা হলো 5 ওয়াক্ত নামাজ
যত্ন সহকারে কোনো ধরনের কোতাহি গাফলতি অবহেলা না করা। নামাজের ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে, খুশু খুজুর সাথে নামাজ পড়তে হবে। নামাজে যেন চোখের পানি আসে, সিজদায় গিয়ে যেন আল্লাহ পাকের মহাব্বত পয়দা হয় যে আমি আমার আল্লাহর সামনে মস্তক অবনত করেছি। নামাজটা যত যত্ন সহকারে পড়া যায় এর জন্য আপ্রাণ চেষ্টা করবেন। 3 নাম্বার হলো ঝগড়াঝাটি, এগুলো যেন না হয়। নিজের ঘরের লোকদের সাথে ঝগড়াঝাটি না করা, স্বামী হোক, ছেলে মেয়ে হোক, শ্বশুর শাশুড়ি হোক, ননদ হোক, জাল হোক, প্রতিবেশী হোক, কারো সাথে ঝগড়াঝাটি, গালমন্দ এগুলো যেন না হয়। এগুলো আল্লাহর পছন্দের নয়। সাবধান, এখানে যেই সমস্ত মা বোনের আছেন সবাই সতর্ক হন। নিজের একটু যদি জাহিরিভাবে ক্ষতিও হোক, তারপর আমি আখিরাত নষ্ট করব না, কারো সাথে ঝগড়ায় জড়াবো না। হাদিসে আসছে ঈমানওয়ালা আর ঝগড়াটা একত্রিত হতে পারে না। যে ঈমানওয়ালা তার ভিতরে ঝগড়ার মন মানসিকতা থাকবে না। কেউ যদি তোমাকে বকা দেয়, উত্তর দেওয়ার দরকার নাই। বকা যে দিল, গালি যে দিল, এর দ্বারা সে বড় হয় নাই। যে সবর করবে সে বড় হবে। অতএব ননদ, জাল, শাশুড়ি, প্রতিবেশী কারো সাথে কটু বাক্যে কথা বলা, গালি দেওয়া, আত্মমর্যাদায় আঘাত আসে এমন কথা না বলা, পরহেজ করতে হবে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার কোনো এক মহিলার ব্যাপারে নবীজির কাছে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক বাড়ির মহিলাটা দেখছেন কত খাটো, যেটা অবজ্ঞাকে বুঝায়। নবীজি বললেন, আয়েশা তুমি এত মারাত্মক একটা কথা বললা, তোমার কথাটা যদি সাগরের পানির মধ্যে ছেড়ে দেওয়া হয়, সাগরের পানি নষ্ট হয়ে যাবে। এই ধরনের কথা বলতে নাই। আল্লাহ পাক সুন্দর কালো আল্লাহ বানাইছে। সমাজে কেউ কালো আছে, তখন তাকে ব্যঙ্গ করে কিছু বলা। কোনো মেয়ে অথবা কোনো প্রতিবেশী টেরা, কানা, চোখে কম দেখে, বাঁকা চোখ, তাকে এটাও বলা যাবে। কেউ পায়ে খোরা, ল্যাংড়ায়া চলে, তাকে ল্যাংড়া বলা যাবে না, কেন মনে কষ্ট পাবে। কাউকে মনে কষ্ট দেওয়া যাবে না। আপ্রাণ চেষ্টা করতে হবে আমার কথার দ্বারায় যেন কেউ কষ্ট না পায়। এটা তো আমি হাজারো বলে বুঝাইতে পারবো না। গতকালও বলে আসছি এক জায়গায়, সেই হালুয়াঘাট, দুনিয়াতে কেবল মানুষ বড় হতে চায়, কেবল মানুষ শ্রেষ্ঠ হতে চায়, কিন্তু এটা বোঝে না দুনিয়াতে যত ছোট হয় আল্লাহর কাছে সে তত বড় হয়। দুনিয়াতে বড় হতে চায় মানুষ না জানার কারণে, না বোঝার কারণে দুনিয়ার বাহাদুরিতে লিপ্ত হয়। আমার এ আছে, আমার সে আছে, আমি এই, আমি সেই। এগুলো দ্বারা আল্লাহ পাক নারাজ হয়ে যান। যে ব্যক্তি নিজে ছোট হবে দুনিয়াতে, আল্লাহ পাক এর কাছে তার মর্যাদা বাড়বে। সুতরাং আমাদের মা বোন মুরব্বীদের কাছে শুনেছি যে বলে সেই ছোট হয়, যে সহ্য করে সে ছোট হয় না। দুইটা কথা হলো, 5 ওয়াক্ত নামাজ, ঝগড়াঝাটি না করা।
3 নম্বর হলো পর্দা পশিদার রিয়ায়েত করা, পর্দার অভ্যাস বানাই, পর্দার ভিতরে থাকার চেষ্টা করি। যে কথাগুলো বললাম অনেক গুরুত্বপূর্ণ কথা, যদি কেউ মানে তাহলে তার জিন্দেগি ভালো হবে, যদি কেউ না মানে তাহলে তার জন্য তো করার কিছু নাই, হেদায়েতের মালিক তো আল্লাহ। এই জন্য আমার মা বোনেরা কথাগুলো মাইনা চলেন। সামনে ইসলাহি জোর, আমরা তো স্বাভাবিকভাবে আমি অনেক দূরের মহিলাদেরকে আসার অনুমতি দেই না, তারপরও কেউ যদি চলে আসে তাকে বাধা দেওয়া সেটাও মুনাসিব না। তবে মহিলাদের বিষয়টা যত ছোট করে করা যায় সেটাই ভালো। আমাদের এখানে ছোট্ট আয়োজন, বড় আয়োজন করলে ফিতনা ফাসাদ হবে। একান্ত এলাকার পার্শ্ববর্তী আত্মীয় স্বজন যারা আসবে তাদের জন্য ছোট্ট আয়োজন করা হয়েছে। আমরা তো আসবো আল্লাহকে পাওয়ার জন্য, এখানে তো আর কথার কথা আমার বাসায় বেড়ানোর জন্য কেউ আসেন নাই। অতএব কষ্ট হবে, বাথরুমের কষ্ট, থাকার কষ্ট, খাওয়ার কষ্ট, এগুলোকে কেউ যদি মানতে পারে তারই আসা উচিত। আর যারা এই কষ্টকে মানতে পারে না তাদের জন্য আইসা গীবত শিকায়ত করে আরো আখিরাত নষ্ট হয়, তাদের জন্য আসা উচিত নয়, কারণ আমল আরো নষ্ট হবে। এখানে আসবো আমরা আমল নেয়ার জন্যে, আল্লাহর সন্তুষ্টির জন্যে। সব কষ্ট মেনে নেবেন এবং চেষ্টা করবেন আমি না খায়া আরেকজনকে খাওয়াবো। এত বড় মাজমা আমার এবং যারা এখানে সহযোগিতায় আছে সবারই আন্তরিক চেষ্টা থাকে কোনো মেহমান যেন কোনো ক্ষেত্রে কষ্ট না পাবে। কিন্তু তারপরেও বড় আয়োজন কষ্ট হতেই পারে, এটাকে মাইনা নেওয়া, অপরের খেদমত করা, নিজে না খেয়ে আরেকজনকে খানা দেওয়া, যারা আসবে সবাইকে আল্লাহর মেহমান মনে করা। এমন না যে আমার আত্মীয় স্বজন তারা প্রাধান্য পাবে আর যারা আত্মীয় না তারা না খায়া থাকবে, না না, আল্লাহ পাকের বান্দা আল্লাহর কাজের জন্য আসছে, সবার মর্যাদা অনেক বেশি। প্রত্যেক মা বোন চেষ্টা করবেন আরেকজনের খেদমত করার জন্য। আমি কষ্টে থাকবো, আরেকজন একটু আরামে থাকুক। আমি বালিশ ছাড়া থাকবো, আরেকজনকে দিয়ে দিব। আমাদের শেখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই মেহমানদের খেদমতের জন্য নিজের কম্বলটা পর্যন্ত দিয়া দিতেন। হযরত নিজে কনকনা শীতের মধ্যে কম্বল ছাড়া শুইতেন। কেন? মেহমানকে দিছে। এরকম মেহনতের দ্বারাই আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায়। অতএব এই ইসলাহি জোরের ব্যাপারে আপনাদেরকে অনুরোধ করব, কষ্ট হবে, কষ্ট মাইনা নিব। দ্বিতীয় নাম্বার হলো অন্যের খেদমত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলেই আপনারা এই মজলিসের বরকত, রহমত, ফয়েজ পাবেন। হাজার হাজার আলেম ওলামা আল্লাহ ওয়ালারা এখানে আসবে, এই সব কিছুর দোয়া এবং বরকত আপনারা পাবেন যদি আপনারা সেই মন, সেই দিল তৈয়ার করতে পারেন। আল্লাহ পাক আমাদের মা বোন, এলাকাবাসী সবাইকে সহি বুঝবার, মানবার, আমল করবার তৌফিক দান করেন। সম্ভব যদি হয় রোজা রাইখা ইসলাহি জোরের জন্য দোয়া করেন। যারা আসবে অনেক দূর দূরান্ত থেকে, আপনাদের জানা নাই কত দূর থেকে যে লোকজন আসে। এমনও আল্লাহর বান্দা আসে যাদের এখানে আসতে 7-8 ঘন্টা লাগবে।
7-8 ঘন্টা সফর করে তারা এখানে আসবে। এত দূর থেকে আল্লাহর বান্দারা আসবে। সবাই যেন আমন সালামত নিরাপদের সাথে আল্লাহ এখানে পৌঁছান। আর এখানেও যেন আল্লাহ সুন্দরভাবে কোনো ধরনের দুর্ঘটনা না হয়, অকারেন্স না হয়, আমলগুলো যেন সুন্দরভাবে হয়, ঝগড়াঝাটি যেন না হয়, সব কিছু যেন আল্লাহ পাক তার গাইবী কুদরতের দ্বারা সম্পাদন করে দেন। এই জন্যে সালাতুল হাজত পড়ে দোয়া করবেন, রোজা রাইখা দোয়া পড়বেন, কোরআন পড়া দোয়া করবেন, আল্লাহ পাক যেন ইসলাহি জোরকে কামিয়াব করেন। আল্লাহ আপনাদেরকে কবুল করেন, সবাইকে আল্লাহ কবুল করেন, সারা দুনিয়ার উম্মতে মুসলিমাকে আল্লাহ কবুল করেন। হাত উঠায় দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন।